দুইটা দাবি ছিল, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একত্রিত করে একটা লোগোর আওতায় অর্থাৎ একটা ইউনিফর্ম প্রতিষ্ঠানের আওতায় পরিচালনা করতে হবে এবং যত অনিয়মিত চাকরিজীবী আছে তাদেরকে নিয়োজিত করতে হবে। কারণ তাদের চাকরি 1 বছর 2 বছর না, তারা 30 বছর যাবত চাকরি করতেছে চুক্তিভিত্তিক। এটা স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যায় না। তো সর্বশেষ পদক্ষেপ হিসাবে আমরা যখন একাধিকবার স্মারকলিপি দিয়ে দাবি জানিয়েছি, অনুষ্ঠান কর্মসূচি পালন করেছি, বিদ্যুৎ সরবরাহ চালু রেখে আমাদের কর্মবিরতি দিয়েছি, তারপরে যখন কোনো সুরা হয় না, সর্বশেষ বরঞ্চ কয়েকবার একাধিকবার আমাদের যারা ফ্রন্টলাইন এসেছে তাদেরকে সাসপেন্ড বরখাস্ত করা হয়েছে এবং আমাদের 176 জন কর্মকর্তার নামে মামলা দিয়েছে, 17 জনকে গ্রেপ্তার করেছে। সর্বশেষ আমরা যখন 20 মে 2025 সালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করি, তখন বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছিল যে আপনাদের যাদেরকে বরখাস্ত করা হয়েছে তাদেরকে প্রত্যাহার করে নেওয়া হবে এবং হয়রানিমূলক যে 7,000 লাইনম্যানকে বদলি করা হয়েছে তাদেরকে পুনর্বহালের বিষয়ে কমিটি করে দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, একাধিক কমিটি গঠন করা হলেও এখনো পর্যন্ত কোনো কমিটি আলোর মুখ দেখে নাই। উপরন্ত সকলকে বরখাস্ত চাকরিচ্যুত করা হয়। সর্বশেষ পদক্ষেপ হিসেবে আমাদের গত 31 আগস্ট অবস্থান প্রত্যেক পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। অবস্থান কর্মসূচিতে 4 দফা দাবি ঘোষণা করা হয়। ছুটি পর্ব স্টেশন থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়, এখানে 4 দফা দেওয়া হয়েছে। আমাদের প্রথম দফা হচ্ছে আরবি প্রবিশ একত্রীকরণ অথবা অন্য বিতরণ সংস্থার ন্যায় কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে এবং সকল চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে। মামলা প্রত্যাহার পূর্বক চাকরিচ্যুতদের শপথে পুনর্বহাল করতে হবে। সকল সংযুক্ত ও সাময়িক বরখাস্তকৃত অন্যভাবে বদলিকৃতদের পদায়নের জন্য গঠিত কমিটির রিপোর্ট দাখিল করতে হবে। 17 আগস্ট 2025 থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে চাকরিচ্যুত, বরখাস্ত ও সংযুক্ত কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল পূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করতে হবে। জরুরি সেবায় নিয়োজিত 3 নম্বরে জরুরি সেবায় নিয়োজিত লাইন ক্রুদের কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনকালে যোগদান করতে না পারা 5 জন লাইন ক্রুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে। 4 নম্বরে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের এই দাবিগুলো তৎক্ষণাৎ পালন করা সম্ভব। যাদেরকে বদলি করা হয়েছে হয়রানিমূলক বদলি করার কারণে 7,500 লাইনম্যানকে হয়রানিমূলক বদলি করার কারণে গত 1 মাসে আমাদের 7 জন সহকর্মী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আমরা তীব্রভাবে নিন্দা জানাই। সারা দেশে আরো 5টা বিতরণ সংস্থা থাকলেও কোন বিতরণ সংস্থা এত লোক মৃত্যুবরণ করে নাই। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নিয়ন্ত্রণাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে কোন ধরনের যথাযথ নিয়ম শৃঙ্খলা না থাকার কারণে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রের মোবাইল সমূহ সরকারি সেবার মোবাইল সমূহ একজনকে 24 ঘন্টা বহন করতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়, যা কোনো সভ্য সমাজে চলতে পারে না। আমরা জোর দাবি জানাই অতি সত্বর আমাদের এই দাবিগুলা মেনে নেওয়ার জন্য। আমরা অন্যথায় আমাদের যে কর্মসূচি গণছুটি পূর্বক স্টেশন ত্যাগ করে আমরা সবাই আজকে কর্মস্থল ত্যাগ করবো।